প্রতিদিন একটি করে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ও ক্লিক করুন বেল আইকনে। এখন আপনাদের সামনে একটি ঘটনা রাখছি, মা ফাতেমার ঘটনা। মা ফাতেমা আর ইহুদি লক্ষ্য করা तो एक यहूदी फातिमा के एक यहूदी फातिमा के अपमान करार करे और मां फातिमा के देवे दावत तार मेरे बीते। মা ফাতেমাকে দাওয়াত করছে শুধু অপমান করার জন্য। তারপর কি হচ্ছে দেখুন, আসবে সবাই পয়সাওয়ালা দামি দামি সাজ পরে তারা, আর মা ফাতেমা আসবেন পরে ছেঁড়া কাপড়ে তালি মারা। দেখবে সবাই নবীর বেটিকে, আর সবাই দেখে ঘৃণা করবে, আমার আশা হবে পূরণ। দেখুন ইহুদির মনের বাসনা, মা ফাতেমাকে অপমান করবে, সে খুশি হবে। তারপর কি ঘটছে দেখুন, অপমান লজ্জাতে যে মা ফাতেমার মাথা হেঁটাবে, ওই দৃশ্য দেখে মনটাই আমার সেদিন খুশিতে ভরে যাবে। বলে শোনো কি কি ঘটনায় ঘটে যায়। এক ইহুদি ফাতেমার ঘরেতে তার মেয়ের বিয়ের দাওয়াত করিতে রাজি হলো আলী ইহুদির কথাতে। ফাতেমা যাবে দাওয়াতে, 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 ফাতেমা যাবে দাওয়াতে। ফাতেমা যাবে দাওয়াতে, ফাতেমা যাবে দাওয়াতে, ফাতেমা যাবে দাওয়াতে, ফাতেমা যাবে ফাতেমাকে দাওয়াত করেছিল শুধু অপমান করার জন্য। তারপর কি ঘটনা ঘটছিল দেখুন, ইহুদি মনে মনেতে খুশি হলো, তার দিলটা যে খুব খারাপ ছিল মেটাতে ইহুদা তার মনের আরমান। বিয়ে বাড়িতে ফাতেমার
সমান যত পয়সা वाला আসবে দাওয়াত খেতে যত পয়সা वाला আসবে দাওয়াত খেতে সে যে আসবে দামি দামি পোশাক খেতে ছিলেন যে ওই হযরত আলী তাই মাফাতে মার্কা পড়ে 70 তালি জাহানার বাদশা রাসূল আকরাম সেই নবীর পেটের করবে তো আজ দেখলাম তাই দাওয়াত দিয়ে ডাকলো ওই নিজের ঘরে নিজের মেয়ের বিয়েটা যে ওই ঠিক করে যাদের আসবে মাতে মাতালিকা পড়েতে আসবে মাতে মাতালিকা পড়ে দেখে হাসা হাসি করবে সব লাগে ফাতেমা যাবে দাওয়াতে ফাতেমা যাবে দাওয়াতে অনুমতি চাইছে মা ফাতেমা যে ওই ইহুদি দাওয়াত করে গেছে যেতে বলছে হযরত আলী বলতে তুমি যাও কিন্তু মা ফাতেমা বলছে যে না না আমি ওই দাওয়াতে যাব না তারপর কি ঘটছে মা ফাতেমা বলে তখন ওই আলী আমি যাব না ক্ষমা করো আমাকে শুনেছি ওই ইহুদি খুব পয়সা वाला কি হালে থাকে জানে মোর আল্লাহ তাআলা তালি ছাড়া পোশাক নেই যে আমার তালি ছাড়া পোশাক নেই যে আমার আমি গেলে অপমান হবে আপনার মা ফাতেমার কথায় আলী দুঃখ পেল মা ফাতেমার কথায় আলী দুঃখ পেল আলী দয়ার নবীকে গিয়ে শোনালো হুজুর মোহাম্মদ আলীকে বলে তখন আমার বেটি যাবে কথা দিয়েছো যখন ওই ইহুদি জাল নবী বুঝতে পেরেছে তাই নবীকে খোদার করে দুহাত তুলেছে টলমল করে পানি নবীর দুই চোখে টলমল করে ওই পানি নবীর দুই চোখে বলে আমার বেটি লাঠি তোমার হাতে আমি কাছি খোদা আজ তোমার কাছে ফাতেমা যাবে দাওয়াতে ফাতেমা যাবে দাওয়াতে পয়সা वाला ছিল তো হযরত আলী যখন ফাতেমাকে বলছে চলে যাও দাওয়াত করে গেছে তোমার যাওয়া যাবে তো মা ফাতেমা বলছে যে আমি যাব না আমি কেমন করে যাব আমার পরনে ছেঁড়া কাপড় তাই হযরত আলী আমার নবীকে গিয়ে বলল তো নবী আল্লাহর কাছে দোয়া করলো তারপর কি ঘোষণা করলো अल्लाह सुने हुकुम दे जिब्रील आमीन के अल्लाह सुने हुकुम दे जिब्रील आमीन के একটা দামি পোশাক আনো জান্নাত থেকে একটা খুশবু জান্নাত থেকে আনিবে ওই খুশি নিয়ে নবীর বাড়িতে যাবে আমি যা বলছি নবীকে বলে আসবে এই কাপড়টা ফাতেমাকে পরাবে খুশবু কামাতে বলবে ওই সারা গায়েতে ওই সাজ পরে যাবে ইহুদির বাড়িতে নবী ডেকে বলে আলী ফাতেমাকে নবী ডেকে বলে আলী ফাতেমাকে
ওইগুলো জিবরিল দিয়ে গো গেল আমাকে জান্নাত থেকে কাপড় আর খুশবু নিয়ে জান্নাত থেকে কাপড় আর খুশবু নিয়ে জিবরিল আমিন নবীকে ওই গেল দিয়ে আল্লাহ পাঠিয়েছে ফাতেমা যাবে বিয়েতে ফাতেমা যাবে দাওয়াত ফাতেমা যাবে দাওয়াত ফাতেমা যাবে নবীর কথা জিবরিল আমিন জান্নাতের পোশাক জান্নাতের খুশবু মা ফাতেমাকে পাঠিয়ে দিলেন তারপর কি হচ্ছে দেখুন বিয়ের আয়োজনের নেই কোনো ত্রুটি বিয়ের আয়োজনের নেই কোনো ত্রুটি হাসি খুশিতে ভরা ইহুদির মুখটি বড় লোকের মেয়ে বলে কথা এমন সাজিয়েছে দেখলে ঘুরে যাবে মাথা নানা রকমের খাবার তৈরি হয়েছে তলে তলে সব দাওয়াত খেতে আসিছে বর সাজে বর এলো বিয়ে করিতে হুড়োহুড়ি করছে সবাইকে খুশিতে রাস্তার দিকে আছে ইহুদির চোখ দুটি রাস্তার দিকে আছে ইহুদির চোখ দুটি কখন আসবে নবী মুহাম্মাদের বেটি ইহুদির মনের আশা আজ মিটিয়ে নেবে গরিব হালের আজকে সে ওই মজা নেবে ইহুদি প্রতিরোধ চেয়ে রয়েছে যে কখন নবীর বেটি আসবে আর অপমান করবো তারপর কি করছে জান্নাতের পোশাক মনে মারলায়ে জান্নাতের পোশাক মনে মারলায়ে চলেছেন বিয়ে বাড়ি চলেছেন বিয়ে বাড়ি উটের পিঠে ফেরেশতারা ফুল চড়ালো ওই খুশিতে ফাতেমা যাবে দাওয়াতে ফাতেমা যাবে দাওয়াতে ফাতেমা যাবে দাওয়াতে ফাতেমা মা ফাতেমার দিকে মা ফাতেমার অপেক্ষা করছে ইহুদি যে কখন আসবে আর আমি অপমান করবো তো যখন সেই ইহুদি একদম বাড়ির সামনে এসে গেল ইহুদির তখন কি ঘটছে ফাতেমা যখন ঢুকলো বিয়ে বাড়িতে ফাতেমা যখন ঢুকলো বিয়ে বাড়িতে ঢুকে চলো লাগলো সবারই চোখেতে সবার মাকে খুশবু লাগিল যখন একে একে বেহুশ হয়ে পড়লো তখন মারা গেল সেই ইহুদি বেটিটা মারা গেল সেই ওই ইহুদির বেটিটা কেমন করে আর হবে বলো বিয়েটা ওটার খেলা ইহুদি বেহুশ হলো না আপনি মাকে ইহুদি বলে শুনো না তোমার জন্য আমার বেটি মারা গেল যত মেহমান এসেছে সব বেহুশ হলো এত বড় ক্ষতি আমার করলে তুমি মেয়ের বিয়েটা দিতে পারলাম না আমি যা কিছু
যা কিছু ঘটলো যা কিছু ঘটিল সব তোমার তরেতে বড় করে রয়েছে বেহুশ হালেতে নবীর কাছে যাব এর বিচার চাইতে ফাতেমা যাবে দাওয়াতে ফাতেমা যাবে দাওয়াতে মা ফাতেমা যখন বিয়ের বাড়িতে উপস্থিত হলেন জান্নাতের খুশবু এমন ছিল সবাই বেহুশ হয়ে গেল যে বর ছিল সে মারা গেল বর বউ মারা গেল বর বেহুশ হয়ে পড়ে রইল তারপর কি করছো ইহুদি বলছে সবাই ফাতেমার জন্য হয়েছে আমি নবীর কাছে যাব বিচার চাইতে তারপর কি করছো মা ফাতেমা বলে কিছুই হয়নি একে একে সবাই যে উঠবে এখনই ইহুদি দেখে সত্যি সব উঠে দাঁড়িয়েছে মেয়ের কাছে ইহুদি তখন ছুটেছে ইহুদি বলে আমার মেয়ে উঠলো না মা ফাতেমা বলে একটু সময় দাও না তুই রাখাত শুকরিয়া রে ওই নামাজ পড়ে মা ফাতেমা দোয়া করে খোদার তারে মা ফাতেমার দোয়া যে ওই কবুল হলো ইহুদির মরা মেয়েটা জিন্দা হলো এই বিশ্ব দেখে সবাই অবাক হয়ে যায় তাই ফাতেমার কাছে মিনতি জানায় তোমার হবে আমাদের কলমা পড়াতে তোমার হবে আমাদের কলমা পড়াতে এর বেশি কিছু চাই না তোমার কাছে একসাথে কলমা পড়ে কষ্ট মা ফাতেমা যাবে বিয়েতে ফাতেমা যাবে শেষ কথা যখন মা ফাতেমা পুরা বছর শুকরিয়ার নামাজ পড়ল বিয়ে বাড়িতে সব দুঃখ মুছে গেল এবং সেই বিয়ে বাড়িতে যত উপস্থিত ছিল সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল শেষের কথা লেখা কি বলবেন এক নতুন করে খুশির ঢেউ উঠিল কলমা পড়িয়ে মেয়ের যে ওই বিয়ে হলো দেখো আল্লাহর খেলা আল্লাহ খেলে কেমন দেখো আল্লাহর খেলা আল্লাহ কেমন খেলে ইহুদির সব চালে গেল বলে জগতের নারী জগতের নামে আল্লাহ করেছে যাকে আল্লাহ সইতে পারবে না তার অপমান থাকে চিঠি হলো তো জাহানের বাদশার বেটি তাকে নিয়ে করবো না তো তারা কাটি শেরে খোদা হযরত আলীর যে বিবি শেরে খোদা হযরত আলীর যে বিবি তাহার আপা হলো তো জাহানের কবি হাসান হোসেন চিনি হলো আম্মা জান কারণ এই ক্ষমতা তার করবে অপমান ওরে আল্লাহ কথাটা কিসমতে ওরে আল্লাহ কথাটা কিসমতে শুক্রবারে পড়ে ইমাম খুতবাতে কাটতে ছেলের গলা হয়ে কারবালাতে ফাতেমা যাবে দাওয়াতে ফাতেমা যাবে দাওয়াতে